প্রাকৃতিক খাতে প্রবাহমান জলধারাকে নদী বলে। ধরি এটি একটি নদী, অর্থাৎ এখানে জল প্রবাহমান। স্পিড অফ স্টিম অর্থাৎ স্রোতের গতি ধরি এস কিমি পার আওয়ার, সংক্ষেপে এস লিখলাম। আর এটি একটি পুকুর, এখানে জল স্থির, অর্থাৎ এক্ষেত্রে স্পিড অফ স্টিম এস ইকুয়ালস 0। একটি বোট যার এই স্থির জলে গতিবেগ ধরি বি, অর্থাৎ স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইকুয়ালস বি। এই বোটটি যদি নদীতে যায়, অর্থাৎ স্রোতের দিকে হতে পারে আবার উল্টো দিকে হতে পারে, সেক্ষেত্রে দুই ধরনের গতি আমরা লক্ষ্য করি। অর্থাৎ স্রোতের দিকে গেলে সেক্ষেত্রে বোটটির নিজস্ব গতিবেগের সাথে সাথে স্রোতের গতিবেগ যুক্ত হয়ে যাবে, অর্থাৎ অনুকূলে বোটটির গতিবেগ হবে বি প্লাস এস কিমি পার আওয়ার, ধরি বি প্লাস এস। যেহেতু এটি অনুকূলে, অনুকূল কথার অর্থ সুবিধাজনক বা আরামজনক বা বন্ধুভাবাপন্ন, অর্থাৎ যেদিকে সুবিধে হচ্ছে যেতে, বাধা থাকছে না, বরঞ্চ বোটটাকে ঠেলে নিয়ে যাচ্ছে এই স্রোত, তার ফলে বোটটার গতিবেগ বেড়ে যাচ্ছে। অর্থাৎ বোটটির গতিবেগের ক্ষেত্রে বি প্লাস এস। স্পিড ডাউন স্ট্রিম আমরা, অর্থাৎ এক্ষেত্রে দেখলাম ডাউনের দিকে বা নিচের দিকে যাচ্ছে, জল তো উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায়, তাহলে স্পিড ডাউন স্ট্রিম সংক্ষেপে ডি লিখলাম, ডি ইকুয়ালস বি প্লাস এস, অর্থাৎ অনুকূলে নৌকার গতিবেগ। একইভাবে আপের দিকে গেলে এসের জন্য এই বোটের গতিবেগ কমে যাবে, বি মাইনাস এস হয়ে যাবে, অর্থাৎ বোটটিকে বি গতিবেগে যেতে বাধা দিচ্ছে এস বা এখানে নদীর স্রোত। সেক্ষেত্রে স্পিড আপস্ট্রিম ইউ যদি ধরি, ইউ ইকুয়ালস বি মাইনাস এস। ডিয়ার ফ্রেন্ডস, নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা সমাধানের আজ প্রথম পর্বে আমরা সহজতর কতগুলি সমস্যা নিয়ে আলোচনা করব। কতগুলি সমস্যা সমাধানের মধ্য দিয়েই আমরা সমাধানের সহজতর কৌশলও জানব। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে ওই নৌকায় 75 কিমি যেতে কত সময় লাগবে? 75 কিমি যেতে কত সময় লাগবে? আমরা জানি সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব জানতে হবে, তাকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। দূরত্ব এখানে কত? 75 বলা আছে, তাহলে গতিবেগ জানতে হবে। অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ তথা স্টিম, ওখানে স্পিড ডাউন স্ট্রিম, অর্থাৎ ডি নির্ণয় করতে হবে। আমরা জানি ডি ইকুয়ালস বি প্লাস এস। এখানে বি কত? অর্থাৎ স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার, স্থির জলে নৌকার গতিবেগ বলা আছে 10 কিমি পার ঘন্টা, অর্থাৎ বির মান 10। আর এসের মান কত? অর্থাৎ স্পিড অফ স্টিম বা স্রোতের গতিবেগ কত? 5 কিমি পার ঘন্টা, অর্থাৎ 5 বলা আছে। তাহলে ডি সমান বলা আছে 10 যোগ 5 মানে 15। তাহলে সময় হবে 75 বাই 15, 75 বাই 15 সমান 5, অর্থাৎ 5 ঘন্টা, অর্থাৎ অপশান এ ক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। স্রোতের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা হলে ওই নৌকায় স্রোতের প্রতিকূলে 40 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে এক্ষেত্রেও আমরা সময় নির্ণয় করব। সময় সমান অতিক্রান্ত দূরত্ব, এক্ষেত্রে 40 কিমি বাই গতিবেগ আমাদের জানতে হবে।
গতিবেগ কোন দিকে? নৌকায় স্রোতের প্রতিকূলে। তার মানে আমাদের জানতে হবে স্পিড আপস্ট্রিম ইউ জানতে হবে। আমরা জানি ইউ সমান বি মাইনাস এস, বি মাইনাস এস। এক্ষেত্রে বি কত? অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত বলা আছে? 7 কিমি পার ঘন্টা, অর্থাৎ 7। আর এসের মান কত? অর্থাৎ স্রোতের গতিবেগ কত? 3 কিমি প্রতি ঘন্টা। তাহলে 3 বিয়োগ হয়ে যাবে 7 থেকে, অর্থাৎ 40কে ভাগ হবে 4 দিয়ে সমান 10। অর্থাৎ এক্ষেত্রে অপশান বি হবে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 10 কিমি যায় 40 মিনিটে। স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ বি নির্ণয় করতে হবে। দেওয়া আছে স্রোতের প্রতিকূলে 10 কিমি যায় 40 মিনিটে, অর্থাৎ 40 মিনিটে যায় 10 কিমি, 1 মিনিটে যায় 10/40 কিমি, 60 মিনিটে যায় 10/40 ইন্টু 60 কিমি। অর্থাৎ এক্ষেত্রে 15 কিমি পার ঘন্টা স্রোতের প্রতিকূলে বেগ, অর্থাৎ ইউ এর মান দেওয়া আছে, ইউ সমান 15 দেওয়া আছে। তাহলে ইউ সমান 15 দেওয়া আছে, স্রোতের গতিবেগ এস সমান 2 দেওয়া আছে। আমরা এখান থেকে স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ বি সমান কিভাবে পাবো? এই সূত্রটার দিকে তাকাও, ইউ সমান বি মাইনাস এস। তাহলে বি সমান হবে, এসটাকে এদিকে আনো, ইউ প্লাস এস, অর্থাৎ বি সমান ইউ প্লাস এস। এই সূত্রকে আমরা কাজে লাগাবো। এখানে আমরা ইউ সমান পেয়েছি 15, তাহলে 15 যোগ এসের মান 2, তাহলে 15 যোগ 2 অর্থাৎ 17, অর্থাৎ ইউ এ অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ বি এর মান 17 কিমি পার ঘন্টা। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি নৌকা স্রোতের অনুকূলে 10 কিমি যায় 30 মিনিটে। স্থির জলে নৌকার গতিবেগ 16 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? তাহলে এক্ষেত্রে স্রোতের গতিবেগ অর্থাৎ এস নির্ণয় করতে হবে। স্থির জলে নৌকার গতিবেগ 16 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্ষেত্রে বি এর মান 16 বলা আছে। প্রথমের বাক্যটি লক্ষ্য করো, একটি নৌকা স্রোতের অনুকূলে 10 কিমি যায় 30 মিনিটে, অর্থাৎ 30 মিনিটে যায় 10 কিমি। তাহলে এক্ষেত্রে 60 মিনিটে কত যাবে? 10/30 ইন্টু 60, 30 দুগুণে 60 হয়, অর্থাৎ বোঝাই যাচ্ছে 10 দুগুণে 20 কিমি। অর্থাৎ প্রথমে বলা আছে নৌকা স্রোতের অনুকূলে আসলে 20 কিমি বেগে যায়, অর্থাৎ ডি সমান বলা আছে 20। তাহলে প্রথমের এই সূত্রটার কথা ভাবো, ডি ইকুয়ালস বি প্লাস এস। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি এস ইকুয়ালস, তাহলে এই বাম পক্ষ থেকে বি বাদ দিতে হবে, অর্থাৎ ডি মাইনাস বি। তাহলে 20 থেকে বাদ দিতে হবে 16, 20 থেকে 16 বাদ দিলে 4, অর্থাৎ স্রোতের গতিবেগ 4 কিমি পার আওয়ার্স। অর্থাৎ এক্ষেত্রে অপশান বি হবে সঠিক উত্তর। অর্থাৎ আমরা জানি বীজগণিতে যখন 3টি চলের মধ্যে যে কোনো 2টি চলের মান দেওয়া থাকে, এই সূত্র থেকে আমরা তৃতীয় চলটি নির্ণয় করতে পারবো। অর্থাৎ বি এস এবং ডি এর এই সম্পর্ক থেকে যদি ডি বি এর মান দেওয়া থাকে আমরা এস এর মান নির্ণয় করতে পারি, আবার ডি এস এর মান দেওয়া থাকলে আমরা বি এর মান নির্ণয় করতে পারি। একইভাবে ইউ বি এস এই 3টি চলের মধ্যে এই সম্পর্কটা আছে, এই সম্পর্ক থেকে আমরা যে কোনো 2টি চলের মান দেওয়া থাকলে তৃতীয় চলটি নির্ণয় করতে পারবো। অর্থাৎ বি এস এর মান দেওয়া থাকলে ইউ নির্ণয় করতে পারবো, ইউ এস এর মান দেওয়া থাকলে বি নির্ণয় করতে পারবো, একইভাবে ইউ বি এর মান দেওয়া থাকলে এস নির্ণয় করতে পারবো। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো,
একটি নৌকার স্রোতের অনুকূলে 36 কিমি যেতে 3 ঘন্টা এবং প্রতিকূলে 24 কিমি যেতে ওই একই সময় লাগে, অর্থাৎ 3 ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ বি আমরা নির্ণয় করব। আমাদের প্রথমে বলা আছে স্রোতের অনুকূলে 36 কিমি যেতে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টায় যায় 36 কিমি, 1 ঘন্টায় যায় 36/3 কিমি, অর্থাৎ 12 কিমি। অর্থাৎ অনুকূলে গতিবেগ অর্থাৎ ডি এর মান দেওয়া আছে 12। আবার বলা আছে প্রতিকূলে 24 কিমি যেতে ওই একই সময় লাগে, অর্থাৎ প্রতিকূলে 3 ঘন্টায় 24 কিমি, তাহলে প্রতি ঘন্টায় 24/3 অর্থাৎ 8 কিমি। অর্থাৎ ইউ এর মান বলা আছে 8। তাহলে ইউ এবং ডি এই দুটি মানের সাহায্যে আমরা বি এর মান পাবো কি করে? এদিকে তাকাও। আমরা জেনেছি বি প্লাস ইউ বি প্লাস এস সমান ডি, অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিমটা বেশি হয় আর আপ স্ট্রিমটা কম হয়, সেক্ষেত্রে বি মাইনাস ইউ। এই দুটি সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে 2b সমান কত হবে? এটা কেটে যাবে, অর্থাৎ ডি প্লাস ইউ। তাহলে 2b সমান ডি প্লাস ইউ। এখান থেকে b সমান কত হচ্ছে? ডি প্লাস ইউ হোল ডিভাইডেড বাই 2। অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ সমান হবে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, অর্থাৎ অনুকূলে প্রতিকূলে গতিবেগের গড়। অর্থাৎ এক্ষেত্রে 12 যোগ 8 হোল ডিভাইডেড বাই 2 সমান 20/2 ইকুয়ালস 10, অর্থাৎ 10 কিমি পার ঘন্টা। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 100 কিমি এবং প্রতিকূলে ওই একই দূরত্ব যায় 5 ঘন্টায়। স্রোতের গতিবেগ কত? তাহলে প্রথমে কি বলা আছে? 4 ঘন্টায় যায় 100 কিমি, অর্থাৎ প্রতি ঘন্টায় 100/4 কিমি, অর্থাৎ 25 কিমি। স্রোতের অনুকূলে অর্থাৎ ডি এর মান দেওয়া আছে 25 এবং প্রতিকূলে ওই একই দূরত্ব যায় 5 ঘন্টায়, অর্থাৎ 5 ঘন্টায় 100 কিমি, তাহলে প্রতি ঘন্টায় 100/5 কিমি মানে 20 কিমি। অর্থাৎ ইউ এর মান দেওয়া আছে 20। স্রোতের গতিবেগ অর্থাৎ এস এর মান নির্ণয় করতে হবে। একইভাবে আমরা ডি এবং ইউ এর সাহায্যে কীভাবে এস এর মান নির্ণয় করব? দেখো, যেহেতু বি আর এস যোগ করলে হয় ডি এবং বি থেকে এস বিয়োগ করলে হয় ইউ, তাহলে এই দুটি আমরা বিয়োগ করে দিলে কেমন হয়? যেহেতু এস এর মান নির্ণয় করতে হবে, তাহলে এই দুটি সমীকরণ থেকে বিকে আমরা অপনীত করব, অপনয়ন করছি। তাহলে বির মান বাদ গেল, এস যোগ এস অর্থাৎ 2s হয়ে গেল। 2s সমান আসলে ডি মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এস সমান ডি মাইনাস ইউ হোল ডিভাইডেড বাই 2। এখানে ডি এর মান কত? 25 মাইনাস ইউ এর মান কত? 20 হোল ডিভাইডেড বাই 2, অর্থাৎ 5/2 সমান 2.5। অর্থাৎ এক্ষেত্রে অপশান এ হবে সঠিক উত্তর। অর্থাৎ আমরা বি সমান পাচ্ছি ডি প্লাস ইউ বাই 2, একইভাবে এস সমান পাচ্ছি ডি মাইনাস ইউ বাই 2। এখান থেকে আমরা প্রয়োজনে অন্যভাবেও করতে পারি। ধরি বজ্রণ করলাম 2b সমান ডি প্লাস ইউ, অর্থাৎ ডি সমান হবে সেক্ষেত্রে 2b মাইনাস ইউ, আবার ইউ সমান হবে 2b মাইনাস ডি। আবার একইভাবে এখান থেকেও করতে পারি। দেখো, বজ্রণ করলে হয় 2s সমান ডি মাইনাস ইউ, তাহলে ডি সমান হবে 2s প্লাস ইউ, বা যেহেতু 2s সমান ডি মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউটাকে এদিকে আনলে ইউ সমান হবে ডি, ইউটা এদিকে আনছি ডি মাইনাস 2s। এভাবেও আমরা নির্ণয় করতে পারি। সপ্তম সমস্যাটি লক্ষ্য করো। স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা এবং প্রতিকূলে নৌকার গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা হলে অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ অর্থাৎ আমাদের ডি এর মান নির্ণয় করতে হবে। স্পিড ডাউন স্ট্রিম, ডি এর মান নির্ণয় করব আমরা। বলা আছে স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এস এর মান দেওয়া আছে
2। প্রতিকূলে নৌকার গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ স্পিড আপস্ট্রিম ইউ সমান বলা আছে 6। দেখো এস এবং ইউ এর সাহায্যে কীভাবে ডি এর মান নির্ণয় করা যায়, আমরা এই সূত্রের দিকে তাকাই। ডি ইকুয়ালস ইউ প্লাস 2s বা 2s প্লাস ইউ। তাহলে এখানে ডি সমান হবে ইউ প্লাস 2s সমান ইউ এর মান 6 যোগ 2 গুণ 2 সমান 6 যোগ 4 সমান 10, অর্থাৎ অপশান সি এ ক্ষেত্রে সঠিক উত্তর। অষ্টম সমস্যাটি দেখো, স্রোতের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা এবং অনুকূলে নৌকার গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা হলে প্রতিকূলে নৌকার গতিবেগ কত? প্রতিকূলে নৌকার গতিবেগ অর্থাৎ স্পিড আপস্ট্রিম ইউ নির্ণয় করতে হবে। ইউ সমান কত? স্রোতের গতিবেগ অর্থাৎ এস দেওয়া আছে, স্পিড অফ স্টিম এস সমান বলা আছে 3, এবং অনুকূলে নৌকার গতিবেগ অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম ডি সমান বলা আছে 15। তাহলে এস এবং ডি এর সাহায্যে কীভাবে ইউ নির্ণয় করা যায়? এই সূত্রটার দিকে তাকাও। ইউ ইকুয়াল ডি মাইনাস টোয়াইস এস, অর্থাৎ এক্ষেত্রে ইউ সমান হবে ডি 15 মাইনাস 2 ইন্টু এসের মান 3, অর্থাৎ 15 থেকে 6 বিয়োগ হলে 9, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। নবম সমস্যাটি লক্ষ্য করো, স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। কোনো নৌকারোহী স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন। যদি স্রোতের গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির যাত্রাপথের গড় গতিবেগ কত? এক্ষেত্রে ব্যক্তির যাতায়াতের যে পথ অর্থাৎ মোট দূরত্ব আমরা 2x ধরে নেব, অর্থাৎ মনে করি তিনি এক স্থান থেকে অপর স্থানে যান মোট x কিমি। সেটা প্রতিকূলে গিয়ে ফিরে আসতে পারেন অথবা অনুকূলে গিয়ে ফিরে আসতে পারেন। যাই হোক, তাহলে যাতায়াতে মোট দূরত্ব আমরা ধরে নেব x প্লাস এক্স অর্থাৎ 2x কিমি। আমরা একটি সহায় সূত্রে উপনীত হব, বিষয়টা আগে বুঝে নেওয়া যাক। তাহলে অনুকূলে বি প্লাস এস গতিবেগে অর্থাৎ নৌকার নিজস্ব গতিবেগ বা স্থির জলে গতিবেগ যুক্ত স্রোতের গতিবেগ, এই গতিবেগে যায় অর্থাৎ বি প্লাস এস দূরত্ব যায় 1 ঘন্টায় এবং এক্স দূরত্ব যায় তাহলে উইকিং নিয়মে 1/বি প্লাস এস ইন্টু এক্স অর্থাৎ x/বি প্লাস এস ঘন্টায়, এবং প্রতিকূলে বি মাইনাস এস দূরত্ব যায় 1 ঘন্টায় অর্থাৎ এক্স দূরত্ব যায় একইভাবে x/বি মাইনাস এস ঘন্টায়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় অর্থাৎ গড় গতিবেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কত আমরা দেখলাম, অর্থাৎ ডাউনে এক্স আপে এক্স মোট 2x হোল ডিভাইডেড বাই মোট সময়। আমরা দেখলাম ডাউনের ক্ষেত্রে মোট সময় x/বি প্লাস এস এবং আপের ক্ষেত্রে x/বি মাইনাস এস। তাহলে এটাকে একটু সরল করা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে লবে 2x, হরে এই দুটি ভগ্নাংশে যোগ করতে গিয়ে আমরা লসাগু পাচ্ছি বি প্লাস এস ইন্টু বি মাইনাস এস। এক্স ইন্টু বি অর্থাৎ bx, এক্স ইন্টু মাইনাস এস অর্থাৎ মাইনাস এস এক্স প্লাস বি ইন্টু এক্স অর্থাৎ bx প্লাস বি এস ইন্টু এক্স অর্থাৎ এস এক্স। তাহলে মাইনাস এস এক্স প্লাস এস এক্স কেটে গেল, অর্থাৎ আমরা কি পাচ্ছি লবে 2x, হরের এই অংশের লবে আছে bx প্লাস bx অর্থাৎ 2bx, তার হরে আছে বি প্লাস এস ইন্টু বি মাইনাস এক্স অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা জানি ভগ্নাংশের ভাগ মানে কি, নিচের এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ 2x ইন্টু লবে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হরে থাকবে 2bx।
এই এক্স বাদ দিলাম, তাহলে কি পেলাম? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি। অর্থাৎ গড় গতিবেগের সূত্র বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি। এই সূত্রে আমরা এক্ষেত্রে যাত্রাপথের গড় গতিবেগ নির্ণয় করব। তাহলে বি স্কোয়ার অর্থাৎ বোটের গতিবেগের স্কোয়ার 8 স্কোয়ার 64 মাইনাস এস স্কোয়ার অর্থাৎ স্টিম বা স্রোতের গতিবেগ, এক্ষেত্রে স্রোতের গতিবেগ কত? 4 কিমি, তাহলে 4 স্কোয়ার অর্থাৎ 16 হোল ডিভাইডেড বাই বি অর্থাৎ এখানে 8। তাহলে 64 থেকে 16 বাদ 48, তাকে 8 দিয়ে ভাগ, 8 6 48 অর্থাৎ 6, অর্থাৎ যাত্রাপথের গড় গতিবেগ হবে 6 কিমি প্রতি ঘন্টা। অর্থাৎ যখন অনুকূলে ও প্রতিকূলে একই দূরত্ব অতিক্রান্ত হয় সেক্ষেত্রে গড় গতিবেগের এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই সমাধান করতে পারব। দশম সমস্যাটি লক্ষ্য করো। এক নৌকারোহী স্রোতের অনুকূলে 8 ঘন্টায় নির্দিষ্ট দূরত্ব গিয়ে ফিরে আসেন 12 ঘন্টায়। হ্যাঁ, ফিরে আসতে তো বেশি সময় লাগবেই, কারণ তিনি প্রতিকূলে ফিরে আসবেন। তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ বি নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? দেখো, এদিকে যদি স্রোত হয় তাহলে অনুকূলে টাইম যদি ছোটটি লাগে, প্রতিকূলে সেই একই দূরত্ব যেতে টাইম ধরি বড়টি লাগবে, অর্থাৎ বড়টি গ্রেটার দেন ছোটটি ধরে নিলাম। তাহলে বি প্লাস এস অর্থাৎ অনুকূলে গতিবেগ ইন্টু টাইম টি সমান বি মাইনাস এস অর্থাৎ প্রতিকূলে গতিবেগ ইন্টু টাইম টি। কারণ গতিবেগ ইন্টু সময় সমান তো অতিক্রান্ত দূরত্ব, উভয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব একই, সেই একই দূরত্ব ফিরে এসছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বা বিটি প্লাস এস টি ইকুয়ালস বিটি মাইনাস এস টি। এখান থেকে আমরা এস নির্ণয় করতে পারি, বিও নির্ণয় করতে পারি। যদি বি নির্ণয় করব ভাবি, ধরি এই বিটা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এসটা এখানে থাকলো এস টি প্লাস এটা বড়টি এস টি প্লাস এস টি ইকুয়ালস বিটি মাইনাস বিটি। বা এক্ষেত্রে আমরা এস কমন নিয়ে পাচ্ছি বড়টি প্লাস ছোটটি, আর এক্ষেত্রে আমরা বি কমন নিয়ে পাচ্ছি বড়টি মাইনাস ছোটটি। অর্থাৎ এখান থেকে আমরা যদি এস নির্ণয় করতে চাই তাহলে বি ইন্টু বড়টি মাইনাস ছোটটিকে বড়টি প্লাস ছোটটি দিয়ে ভাগ করতে হবে। আর যদি বি নির্ণয় করতে চাই তাহলে এই অংশটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এস ইন্টু বড়টি প্লাস ছোটটিকে বড়টি মাইনাস ছোটটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দুটি সূত্র আমরা মনে রাখবো কিভাবে? আমরা জানি স্পিড অফ স্টিম এস লেস দেন হয় স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ বি এর চেয়ে এস ছোট হয়। তাহলে যখন আমরা এস নির্ণয় করব তখন আমরা ভাবব এই অংশটার ভগ্নাংশটি তুলনামূলক ছোট এটির চেয়ে, অর্থাৎ ভগ্নাংশটি ছোট মানে কি? একের কম, অর্থাৎ ছোট বাই বড়, অর্থাৎ ছোট কি করে হবে? বিয়োগ করলে, অর্থাৎ বড়টি থেকে ছোটটি বাদ দিতে হবে এবং সেক্ষেত্রে বড়টি এবং ছোটটির যোগফল দিয়ে ভাগ করতে হবে। আর আমরা জানি বি এবং এসের মধ্যে বি বড় হয়, অর্থাৎ বি যখন আমরা নির্ণয় করব, বড়টি যখন আমরা নির্ণয় করব বা বোটের গতিবেগ যখন নির্ণয় করব সেক্ষেত্রে তাহলে বেশি হবে, অর্থাৎ ভগ্নাংশটি বেশি বাই কম এই অংশটার দিকে তাকালে, অর্থাৎ যোগ বাই বিয়োগ হবে। অর্থাৎ সেক্ষেত্রে বড়টির সাথে ছোটটি যোগ, সর্বদা অবশ্যই বড়টি থেকে ছোটটি বিয়োগ, কারণ আমরা তো বিয়োগ করব বড় থেকে ছোট। সুতরাং এক্ষেত্রে বিয়োগ বাই যোগ আর এক্ষেত্রে যোগ বাই বিয়োগ। কোন ক্ষেত্রে যোগ বাই বিয়োগ হবে? যে ক্ষেত্রে বেশি হবে, অর্থাৎ বোটের মান নির্ণয় করতে হবে, বোটের গতিবেগ নির্ণয় করতে হবে। আর কোন ক্ষেত্রে কম হবে? যে ক্ষেত্রে স্রোতের গতিবেগ নির্ণয় করতে হবে। স্রোতের গতিবেগ যেহেতু কম, সুতরাং এক্ষেত্রে কম বাই বেশি অর্থাৎ বিয়োগ বাই যোগ, আর বোটের গতিবেগ যেহেতু বেশি এক্ষেত্রে বেশি বাই কম। যখন আমরা এসের মান নির্ণয় করব তখন বি দিয়ে গুণ হবে এই ভগ্নাংশকে,
আর যখন বি এর মান নির্ণয় করব তখন এস দিয়ে গুণ হবে এই ভগ্নাংশকে। এইভাবে আমরা সূত্র দুটি মনে রাখব। তাহলে 10-এর এই সমস্যাটির সমাধান কিভাবে হবে? এক্ষেত্রে বি ইকুয়ালস এস অর্থাৎ স্রোতের গতিবেগ কত বলা আছে? স্রোতের অনুকূলে 8 বলা আছে, নির্দিষ্ট দূরত্ব কি আসেন 12 ঘন্টায় বলা আছে, এস তো বলা নেই। যদি স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা হতো সেক্ষেত্রে আমরা তাহলে এস এর স্থলে 5 বসাতাম। 5 ইন্টু টি প্লাস টি অর্থাৎ এক্ষেত্রে কত আছে 12 প্লাস 8 ডিভাইডেড বাই টি মাইনাস টি, তাহলে 12 মাইনাস 8 করতাম অর্থাৎ 5 গুণ 20/4, 4 5 20, 5 গুণ 5 25 অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ 25 কিমি প্রতি ঘন্টা। 11 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। এক নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় গিয়ে 9 ঘন্টায় ফিরে আসেন। স্থির জলে নৌকার গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? তাহলে এক্ষেত্রে আমাদের স্রোতের গতিবেগ অর্থাৎ এস নির্ণয় করতে হবে। আমরা এই সূত্রটার দিকে তাকাই। এস সমান কি বি ইন্টু টি মাইনাস টি বাই টি প্লাস টি। আমরা জানি স্রোতের গতিবেগ বোটের গতিবেগের তুলনায় তুলনামূলক কম হয়, অর্থাৎ এক্ষেত্রে কম অর্থাৎ কম বাই বেশি অর্থাৎ মাইনাস বাই প্লাস দুটি টাইমের মধ্যে। তাহলে এক্ষেত্রে বি এর মান কত বলা আছে? বি এর মান বলা আছে 12। তাহলে 12 গুণ টি মাইনাস টি অর্থাৎ বড়টি থেকে ছোটটি বাদ দিতে হবে অর্থাৎ 9 মাইনাস 6 ডিভাইডেড বাই 9 প্লাস 6 অর্থাৎ 12কে আমরা গুণ করছি 3 দিয়ে, ভাগ করছি 15 দিয়ে। 5 3 5 15 অর্থাৎ 12কে 5 দিয়ে ভাগ, 5 গুণ 2 10 দশমিক 20 5 4 20 অর্থাৎ 2.4 কিমি পার ঘন্টা। এটা হলো স্রোতের গতিবেগ। প্রথম পর্বের শেষ সমস্যাটি লক্ষ্য করো। এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 5 কিমি যেতে পারেন। স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ফিরে আসতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের গতিবেগ কত? তাহলে এক্ষেত্রে আমরা স্রোতের গতিবেগ এক্স নির্ণয় করব। এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 5 কিমি যেতে পারেন, অর্থাৎ স্থির জলে দাঁড়ের গতিবেগ বলা আছে কত 5 কিমি পার আওয়ার্স, অর্থাৎ এক্ষেত্রে বি সমান 5 বলা আছে। তাহলে বি এর মান বলা আছে, এস এর মান নির্ণয় করতে হবে। ছোটটি এবং বড়টির মধ্যে বিশেষ একটি সম্পর্ক দেওয়া আছে। কি সেই সম্পর্ক? স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ফিরে আসতে তার 3 গুণ সময় লাগে, অর্থাৎ এক্ষেত্রে বড়টি ছোটটির 3 গুণ অর্থাৎ বড়টি সমান 3 ইন্টু ছোটটি। এই সম্পর্ককে আমরা কাজে লাগাবো, অর্থাৎ এক্ষেত্রে এস সমান হবে বি ইন্টু বড়টির স্থলে আমরা 3 ইন্টু ছোটটি বসাবো অর্থাৎ 3t মাইনাস টি বাই 3t প্লাস টি অর্থাৎ বি ইন্টু 2t বাই 4t, 2t কেটে দিলাম, tt কেটে দিলাম অর্থাৎ বি ইন্টু 2/4 অর্থাৎ হাফ। এখানে বির মান কত 5, তাহলে 5 ইন্টু হাফ অর্থাৎ 2.5 অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। প্রসঙ্গত বলি এখানে 3 গুণ বলা আছে, 3 গুণ না হয়ে যদি দ্বিগুণ হতো অর্থাৎ বড়টি সমান যদি 2 ইন্টু ছোটটি হতো সেক্ষেত্রে এর সমান হতো বি ইন্টু তাহলে 2t মাইনাস টি বাই 2t প্লাস টি অর্থাৎ বি ইন্টু টি বাই 3t অর্থাৎ বি ইন্টু 1/3 হতো। এবং নির্দিষ্ট দূরত্ব এক্ষেত্রে বলা নাই, যদি নির্দিষ্ট কোনো দূরত্ব বলা থাকতো তার উপর ডিপেন্ড করতো না। তাহলে আজ আমরা নৌকা ও স্রোত সংক্রান্ত এই সূত্রগুলোর সাহায্যে মোট 12টি সমস্যার সমাধান করলাম। আশা করি সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।